জিঙ্ক এবং ভিটামিন বি এই দুইটা মানবদেহের জন্য অত্যন্ত উপকারী দুইটা উপাদান। এই উপাদান দুইটা অপ্রাপ্তবয়স্ক, প্রাপ্তবয়স্ক এবং শিশু সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা যে ওষুধ নিয়ে আলোচনা করছি এই ওষুধের নাম হচ্ছে জেড প্লাস। এই ওষুধে জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে। জিঙ্ক সাধারণত মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ক্ষত সারানোতে ভালো কাজ করে, পরিপাকতন্ত্রের জন্য খুবই ভালো কাজ করে, প্রজনন ক্ষমতা বৃদ্ধি পাওয়াতেও কাজ করে, শারীরিক বৃদ্ধি করতে কাজ করে, মানসিক বিকাশে কাজ করে। শিশুদের জিঙ্ক দেওয়া হয় তাদের বিকাশ সঠিকভাবে ঘটানোর জন্য। জিঙ্কের অভাবে শিশুদের সঠিক বিকাশ হয় না এবং বৃদ্ধিও হয় না। প্রাপ্তবয়স্কদের বিভিন্ন ধরনের সমস্যা হয় জিঙ্কের অভাবে, যেমন ক্ষুধা-মন্দা হয়, স্বাদ বা ঘ্রাণ বুঝতে না পারার মতো সমস্যা হয়, বিষণ্ণতা দেখা দেয়, নখে সাদা সাদা দাগ দেখা দেয়, ঘন ঘন ইনফেকশন দেখা দেয়, দুর্বল প্রজনন ক্ষমতা হয়ে যায় তাদের, প্রোস্টেটের সমস্যা হয়, মানসিক সমস্যা হয়, দেরিতে ঘা শুকায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ডায়রিয়া হতে পারে, ত্বক অসুন্দর হয়ে যেতে পারে, ওজন কমে যেতে পারে, এ ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে। আর এই সকল সমস্যাগুলো থেকে রক্ষা পেতে হলে বা বাঁচতে চাইলে জিঙ্ক খেতে হবে, তাহলে এই সমস্যাগুলো আস্তে আস্তে রিকভার হয়ে শরীর আবার আগের অবস্থায় ফিরে আসবে। ভিটামিন বি খাদ্য থেকে শক্তি তৈরিতে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি উপাদান। শিশু ও বয়স্কদের সুস্থ মস্তিষ্ক, স্নায়ুর সঠিক কার্যকারিতা বজায় রাখতে এবং সুগঠিত লোহিত রক্তকণিকা তৈরিতে ভিটামিন বির উপাদানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিশুদের সঠিক বৃদ্ধি ও বিকাশের জন্য ভিটামিন বির প্রয়োজন অত্যন্ত বেশি। ভিটামিন বির অভাবে প্রাপ্তবয়স্কদের গভীর অবসন্নতা বা বিভিন্ন ধরনের স্নায়বিক সমস্যা, যেরকম দুর্বলতা, ভারসাম্যহীনতা, দ্বিধাগ্রস্ততা, বিরক্তিভাব, স্মৃতিভ্রম, হাত পা শিরশির করা এবং সমন্বয়হীনতা দেখা দিতে পারে। এছাড়া ভিটামিন বির অভাবে নিদ্রা সমস্যা, বমি বমি ভাব, ক্ষুধামন্দা, ঘন ঘন ইনফেকশন এবং চর্মরোগও দেখা দিতে পারে। জেড প্লাস এই ওষুধটিতে একসাথে ভিটামিন বি কমপ্লেক্স ও জিঙ্ক দুইটা উপাদান সমানভাবে রয়েছে। এই ওষুধটি বাচ্চা, বয়স্ক, প্রাপ্তবয়স্ক সবাই খেতে পারবে। এই ওষুধটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আপনারা চাইলে ভিটামিন বি ও জিঙ্কের অভাবজনিত সমস্যাগুলোই এই ওষুধটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে পারবেন। এই ওষুধটা বাজারে 100 মিলি ও 200 মিলি এই দুইটা মোড়কে পাওয়া যায়। 100 মিলির দাম মাত্র 55 টাকা আর 200 মিলির দাম 85 টাকা। এই ওষুধটি গর্ভ অবস্থায় ও স্তন্যদানকালেও খাওয়া যায়। এই ওষুধটি খাওয়ার পূর্বে অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে এই ওষুধটি খাবেন। পার্শ্ব প্রতিক্রিয়া: এই ওষুধটি মাত্রা পরিমাণে খেলে তেমন কোনো সমস্যা দেখা দেয় না, তবে অতিরিক্ত মাত্রায় খেলে বমি বমি ভাব হতে পারে, বমি হতে পারে, ডায়রিয়া হতে পারে, পাকস্থলীর সমস্যা ইত্যাদি দেখা দিতে পারে। নির্দিষ্ট ভিটামিনের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া উল্লেখিত থাকলেও এখানে সাধারণত নির্দিষ্ট মাত্রায় থেকে বেশি মাত্রায় ঘটতে পারে, তাই পরিমাণের অতিরিক্ত ঔষধ খাওয়া থেকে বিরত থাকুন। সেবন মাত্রা: প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দৈনিক 10 মিলিগ্রাম, অতএব 2 চা চামচ করে 2 থেকে 3 বার বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে। আর বাচ্চাদের দৈনিক 10 মিলিগ্রাম করে 1 থেকে 3 বার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে। আর শিশুদের ক্ষেত্রে 5 মিলিগ্রাম করে 1 থেকে 2 বার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে। প্রাপ্তবয়স্ক ও শিশু যাদের ওজন 30 কেজি এর ওপরে 1 থেকে 2টি ট্যাবলেট প্রতিদিন 2 থেকে 3 বারও খেতে পারেন। এটি ট্যাবলেট আকারেও পাওয়া যায়। সব ওষুধই আলো থেকে দূরে শুষ্ক স্থানে রাখতে হয় এবং বাচ্চাদের নাগালের বাইরে রাখা উচিত। ভিডিওটি এমন কারো কাছে শেয়ার করতে পারেন যে এই ভিডিওটি দেখে উপকৃত হবে। সে আপনার বন্ধু কিংবা পরিবার হতে পারে।
ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে রাখতে পারেন। আর যদি ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।